হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ওটি অভিজ্ঞতা কেমন ছিল, কেন 3বার গিয়েও আমি ওটি থেকে ফিরে এসেছিলাম, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরো ব্লগটা। তো সবার প্রথমে বলি, আমি যখন প্রথম গিয়েছিলাম তখন বাবু আমার পেটে 8 মাস। 8 মাসে আমি প্রথম যাই হসপিটালে। তো আমার বাবু মুভমেন্ট করছিল না, পরপর 2 দিন মুভমেন্ট করেনি, যার জন্য আমি গিয়েছিলাম হসপিটালে। তো হসপিটালেতে ওরা আমায় ভর্তিও নিয়েছিল, কন্ডিশান দেখে ওরা আমায় ভর্তিও নিয়েছিল। এমনকি যে লেবার রুম, সে লেবার রুমের ভেতরেও ঢুকিয়ে দিয়েছিল। লেবার রুমের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর আমাকে 2 ঘন্টা রেখেছিল। এফটিএইচ এমন একটা রিপোর্ট থাকে, এরকম কিছু একটা রিপোর্ট থাকে, আমার ঠিক মনে পড়ছে না। এরকম একটা রিপোর্ট করেছিল, তাতে দেখে বলেছিল আমার বাবু ভালো আছে। দেখে আমাকে জিজ্ঞাসা করেছিল, তো তোমার বেবি এখনও তো অনেক ছোট আছে, তুমি বেবি তুলতে চাও কিনা? তো আমি বলেছিলাম না, বেবি তুলব না। দ্বিতীয়ত আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। থার্ডবারও আমি গেছিলাম এই সেম সমস্যা নিয়ে, যে আমার বেবি সেকেন্ডবারও গেছিলাম এরকম সেম সমস্যা নিয়ে, যে আমার বেবি মুভমেন্ট করছে না। তো ওরা আমাকে দেখে বলে যে তোমার মধ্যে গ্যাস কম আছে, তোমার ভেতর তো বেবির কাছে গ্যাস যাচ্ছে না। তো ওরা আমাকে গ্যাস দেয়, গ্যাস দিয়ে বলে বেবি যদি মুভমেন্ট করে তাহলে তুমি চলে যেতে পারো, নইলে তোমাকে এখানে আজ ভর্তি নিয়ে নেওয়া হবে। তো যথারীতি গ্যাস দেওয়ার পরেই আমার বেবি মুভমেন্ট করছিল, হয়তো ভেতরে আমার গ্যাসই কম ছিল। কিন্তু গ্যাস দেওয়ার পর বেবি যখন মুভমেন্ট করে, বললাম হ্যাঁ করছে। কিন্তু ওনাদের সিনিয়র ডক্টররা এসে আমাকে বললো যে কী হয়েছে। আমি তখন আমার প্রবলেমটা বললাম, ওরা আমাকে ভর্তি নিয়ে নিল। ভর্তি নিয়ে নেওয়ার পর সেই একই রিপোর্ট আমার করে আবার দেখে শুনে আগে বলা হলো কেন ভর্তি নিয়েছো তুমি। তো আমি বললাম এই কারণে তো আমি ভর্তি নিয়েছে। বললো এই কারণগুলো তোমার ভর্তি নেওয়ার কোনো যুক্তি নেই, এখনও তোমার ডেলিভারি অনেক বাকি। আমার সমস্ত কিছু টেস্ট মেস্ট করলো যে বেবি নর্মাল পজিশানে আছে কি না, তাহলে বেবি বের করে নেবে। কিন্তু তা সত্ত্বেও আমাকে রাত 2টোর সময় ডিসচার্জ লিখে দিয়েছে। সেই সময়টা ছিল আরজিকর মামলা যখন হচ্ছিল, তখন কোনো সেভাবে ডাক্তার ছিল না, 2টো ডাক্তার মিলে আমাকে দেখেছিল। তো যথারীতি আমাকে সেদিন রাত 3টের সময় আমি চলে আসি, ঠিক আছে। তারপরে আবার যখন একদিন যায়, মানে যেদিন চলে আসি তার পরের দিন থেকে আমার ব্যথা হতে শুরু করে। মানে একবার করে ব্যথাটা হচ্ছিল, আবার কমে যাচ্ছিল, একবার করে ব্যথাটা হচ্ছিল, আবার কমে যাচ্ছিল। তো যথারীতি আমি বাড়িতে বলি, সেই দিন রাতটা কোনো রকমে কাটিয়েছি। পরের দিন সাথে সাথেই সকালবেলা কিছু খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। তো যেদিন বেরিয়েছি সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে পুরো রাস্তা গেছি ভিজতে ভিজতে, পুরো রাস্তা ভিজতে ভিজতে গেছি, ভিজে ভিজে সেখান পর্যন্ত পৌঁছেছি। পৌঁছারই রাস্তায় বৃষ্টির কারণে বসেছিলাম, তাও বৃষ্টি থামেনি, যার জন্য বাসে করে গেছি। আমি যাতায়াত করতাম বাসে করেই প্রেগনেন্সির পুরোটা, তো গেছিলাম বাসে করেই। এবার ওই পেটে ব্যথা নিয়ে গেছি অত দূর, যাওয়ার পরে কোনো ডাক্তার নেই আরজি করার জন্য, সব ডাক্তাররাই প্রতিবাদে বসেছিল, যার জন্য কোনো সেভাবে ডাক্তার ছিল না। আমার ওটি হয়েছিল 2টো ডাক্তার। তো যাই হোক, আসল কথায় আসি। তো সেই দিন যখন সেখানে গেলাম, একটা লেডিস ডক্টর ছিল, উনি আমার দেখে, আমার কন্ডিশন দেখে আমাকে সঙ্গে সঙ্গে ওটি লিখে দিয়ে এলো। ওটি লিখে দেওয়ার পর ওখান থেকে সমস্ত কিছু ফিল আপ হয়ে আমাকে লেবার রুমেতে ঢোকানো হলো। লেবার রুমেতে মানে আমাকে পুরো ওটি রুমের ড্রেস পরিয়ে লেবার রুমেতে ঢোকানো হয়েছিল। তো লেবার রুমে ঢোকানোর কিছুক্ষণ পরেই বললো যে এই পেশেন্টের নর্মাল এলা। ওরা বললো না, এনার নর্মাল এলা। তো ওরা কী করলো, ওরা এলোর সাথে সাথে আমার সেলাইনের জন্য হাতে স্যালাইন করলো, এবং আমাকে অসার করার আগেই আমার ক্যাথিনার লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হতে থাকে শরীরে। ওরা আমাকে ওটি বেডে তুলে দিল। আমার হাজব্যান্ডকে ডাকলো, আমার হাজব্যান্ড আর ওনাদেরই একজন স্টাফ মিলে আমাকে ওটি রুমেতে নিয়ে গেল। তো ওটি রুমে নিয়ে যাওয়ার আগে আমি সবাইকে দেখিয়ে গেলাম। সবাই বলতে জানোই, মাকে ছাড়া মা হওয়া সম্ভব নয়, কিন্তু আমাকে সেই মা ছাড়াই ওটি রুমে যেতে হয়েছিল। তো আমার হাজব্যান্ডকে আমি চেয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমার সাথে থাকুক,
ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত সে আমার পাশে ছিল। আমাকে ওটি রুমে পর্যন্ত নিয়ে যায়। এবার ওটি রুমে নিয়ে গিয়ে আমাকে আধ ঘন্টা বসিয়ে রাখে। বাবু খুব কান্না করছিল, যার জন্যে বাবুকে খাইয়ে দিয়ে আসতে হলো। তো বাকিটা বলি, আমাকে ওটিতে ঢুকিয়ে দিয়েছিল। তো ওটিতে ঢোকানোর পরে আমার আধ ঘন্টা যেরকম বললাম বসিয়ে রেখেছিল। তো আধ ঘন্টা পর আমাকে নিয়ে যায়, যেখানে ওটি হবে সেখানে নিয়ে যায়। আমাকে বসিয়ে দেয় বেডে তুলিয়ে, বসিয়ে আমাকে তারপর বসিয়ে একটু পিঠটাকে নিচু করে যে অ্যানেস্থেসিয়াটা ওরা দেয় ওটা দিল। তো ওটা কোমরে দেয়, ওটা দিল। সবাই বলে ওটা প্রচণ্ড পেনফুল হয়, প্রচুর লাগে। এরকম কিছু না, যারা মা হতে চলেছো তারা আমার কথা শোনো, এরকম কোনো ব্যাপার না, এতে লাগেও না, বুঝতেই পারবে না তুমি। তো অ্যানেস্থেসিয়াটা লাগিয়ে আমাকে শুইয়ে দিল। শোয়ানো 10 মিনিটের মাথায় আমার বাবুকে আমার বুকেতে রেখে দেয়। তো আমাকে বলছে, তোমার বেবি কোথায় তুমি জানো? আমি বলছি না। বলছে, তোমার বুকের ওপরেই রেখেছি। তো তখন মানে পৃথিবীর যত আনন্দ সেটা আমার মধ্যেই এসেছিল। তো ওকে যখন বুকে, তারপরে আমাকে দেখায়, ওকে দেখেই নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর আমার প্রচণ্ড গা গোলাতে থাকে, প্রচণ্ড, যেহেতু অত ব্লাড বেরিয়েছে, অত সমস্ত প্রচণ্ড গা গোলাতে থাকে। আমি ওদেরকে বলতে ওরা একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু তারপরে এমনই হয় আমি আর কথা বলার মতো অবস্থায় থাকি না। আমি কথা বলার মতো অবস্থাতেও ছিলাম না, পুরো মানে অচেতন মতো হয়ে গিয়েছিলাম। তো যথারীতি আমাকে ওটি থেকে বের করে দেয়, বের করে আধ ঘন্টা মতো বাইরে রাখে। বাইরে রেখে আমি, তখন আমার সেন্স নেই। আমার হাজব্যান্ড এসে আমার বলছে যে কী হয়েছে। আমি বললাম যে ছেলে, কোনো রকমে বলেছি। তো তারপরে আমার বেবি হওয়ার আধ ঘন্টা পরে ওদেরকে আমার বেবি হাতেতে দিয়েছে। তারপরে আমাকে বেডেতে নিয়ে যায়, বেডেতে নিয়ে গিয়ে শুয়ে দেয়। সেই দিন তো আমি উঠতে নড়তে কিছুই করতে পারিনি। তারপর থেকে যখন ওই অষাঢ়ের ঘোরটা কাটে, এত যন্ত্রণা হচ্ছে। তার উপর আমি উঠতে পারছি না, বেবিকে খাওয়াতে পারছি না, উপর থেকে হেভি হয়ে গেছি। সমস্ত কিছু নিয়ে আমার মনের মধ্যে একটা প্রেশার পড়ছিল। তো যাই হোক, তারপরে একদিন পরে আমাকে ওঠালো, জলও দিল, আমাকে তুললো। তো আমি তখন একা উঠতে পারতাম না, আমাকে সাহায্য নিয়ে উঠতে হতো। তো যাই হোক, আমাকে তুললো, আমি আস্তে আস্তে হাঁটলাম কোনো রকমে। তার 3 দিন পরেই আমাকে ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে কথা হলো। তো ট্রান্সফার করার সময় ডক্টর যিনি ছিলেন, সে সময় তো বেশি ডক্টর ছিল না, কম ডক্টর ছিল। ডক্টর যিনি ছিলেন তিনি ভেবেছেন যে আমার পেস্টিং হয়েছে, কিন্তু আমার হয়েছিল আসলে সেলাই। তো ওনারা কী করেছেন, এসে ব্যান্ডেজটাকে একদম রাফলি তুলে ফেলেছেন। তো আমার যে সেলাইয়ের কাটা জায়গাটা ছিল, ওখান থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তো আমার বলা নেই আমার যে আমার ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তো ওখানটা খুলে আমাকে সোজা যেখানে ট্রান্সফার করছে সেখানে পাঠিয়ে দেয়। তো আমি যথারীতি গাড়িতে করে, সে সময় খারাপ রাস্তা দিয়ে, উঁচু নিচু রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে কান্না করে দিয়েছিলাম। তারপর সেখানে যেতে আমাকে বললো, এভাবে আপনাকে কেন পাঠিয়েছে, এভাবে পাঠালে তো ইনফেকশন হয়ে যেতে পারে। তো ইনফেকশনে ওনারা আমাকে কী করলেন, রাত 2টোর সময় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ আবার লাগিয়ে দিল। তো পরের দিন আবার আমার ব্যান্ডেজ খুলে গেল যথারীতি। তো ব্যান্ডেজ খুলে আবার ওনাদেরকে বলা হতে বললো আর লাগবে না। তো তার 3 দিন পরে ছুটি দেবে কি ছুটি দেবে না তাও ঠিক ছিল না। তা আমাকে 3 দিন পরে ছুটি দিল। ছুটি দেওয়ার সাথে সাথে আমার সেলাইটা তার আগের দিন রাত্রিবেলা 12টার সময় এসে সেলাইটা কেটে দিল। কেটে দিয়ে বলল, তোমার সেলাই ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তো আমার কাছে পুরো জার্নিটায় পেনফুল বলতে সেলাই কাটার টাইমটা তো মনে হয়নি। পেনফুল মনে ছিল যখন আমার ওই সেলাইটাকে পেস্টিং ভেবে ওভাবে টেনে খুলে দিয়েছিল, প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়েছিল, ওটাই আমার পেনফুল বলে মনে হচ্ছে। এছাড়া পুরো জার্নি আমার খুবই ভালো ছিল। তাও একটু কষ্ট হয়েছে। প্রথমেই আমাকে 5 মাসের দিকে আমাকে বন্ডে সাইন করে, আমাকে নয় আমার বাড়ির লোককে দিয়ে বন্ডে সাইন করে দিয়েছিল যে আমার রিস্ক আছে, যার জন্য। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। তো এখন ভগবানের কৃপায় আমার একটা ছেলে হয়েছে। তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করো। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।